আমেরিকা এখনো পর্যন্ত বিএনপির ব্যাপারে কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। এই হলো বাস্তবতা। সেনাপ্রধান আসেন, সেনাপ্রধান এ যাবৎ যতগুলো কমিটমেন্ট করেছেন, যতগুলো হুমকি দিয়েছেন, ধামকি দিয়েছেন, একটাও বাস্তবে কাজে আসেনি। সেনাপ্রধানের কথা মতো যদি বাইরে যারা কথা বলেছে, কাজ করেছে, চেষ্টা করেছে তাকে হেল্প করার জন্য, প্রত্যেকটা লোক বিপদে পড়েছে, বেইজ্জতি হয়েছে। এটা হলো বাস্তবতা। এখন সেই সেনাপ্রধান বলছেন যে নির্বাচন হবেই। এখন সেই সেনাপ্রধান যত বলছে নির্বাচন হবে, তত বেশি অনেক মানুষ বলছে যে তিনি তো ইচ্ছা করেই ডিসেম্বর মাসে, তার তো দৃঢ়তা ছিল যে এই 2025 সনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, এবং তারেক রহমান সাহেবকে তিনি রাজি করিয়ে ফেলেছেন। তো সেই তারেক রহমান সাহেব সেনাপ্রধানকে বাদ দিয়ে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নেগোসিয়েশন করে এই নির্বাচন ফেব্রুয়ারি মাসে নিয়ে এসেছেন। ফলে এখন সেনাপ্রধান কি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সমর্থন করবেন, তারেক রহমান করবেন, নাকি উনি এই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে ওনার বাহিনী দিয়ে সাহায্য করবেন? এরপর সেনাপ্রধানের হঠাৎ করে তার যে বক্তব্য, দেখা গেল যে এই নির্বাচনে সেনাবাহিনীকে কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়নি। তাদেরকে বলা হয়েছে তোমরা রুমের মধ্যে ঢুকতে পারবে না। সেনাপ্রধান বলেছেন যে যদি রুমের মধ্যে কোনো অকারেন্স ঘটে আমরা কিন্তু বসে থাকবো না।